আজকে দুইজনে মিলে একদম দুইজনকে ট্রিট দিলাম। প্রত্যেকটা জিনিস দুইজনে একসাথে করেছি। আজকে খুব স্পেশালভাবে একটা ডিনার ডেটের অ্যারেঞ্জ করে ফেলেছি। আজকে আমি একা করিনি। এভাবে মাঝে মধ্যে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাবেন, দেখবেন নিজের অনেক বেশি স্যাটিসফ্যাকশন কাজ করে। যাই হোক, ও এই দিক দিয়ে সালাদ কাটতেছে। আমার হাজব্যান্ড সালাদ এত ভালো কাটতে পারে, দেখেন কি পরিমাণ চিকন চিকন করে কেটেছে, আর সালাদটা এত মজা হয়েছে। সালাদ যদি এভাবে চিকন চিকন করে কেটে বানানো হয়, দেখবেন সালাদ খেতে খুবই মজা লাগে। এটা একদম পরীক্ষিত, আমি এভাবেই কাটি, ও আমাকে এভাবেই হেল্প করে। আজকে আমাদের দুজনের একজনেরও রাতের বেলা ভাত খেতে ইচ্ছে করতেছিল না, তারপর একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করতেছিল। তো ফ্রিজ খুলে দেখলাম 3 পিস চিকেন ম্যারিনেট করা রাখা ছিল। তো ওইটাকে আমি আর একটু ভালো মতো মশলা দিয়ে একটু ভালো মতো প্রিপেয়ার করে নিলাম। আর এদিক দিয়ে পরোটা একটু স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছি। আজকে হচ্ছে রুটি বানানো বা পরোটা বানানো ছিল না, তো একটু নিজে যেহেতু বানাচ্ছি একটু স্পেশাল করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাটাকে কিভাবে করে নিয়েছে। আমার হাতের এইভাবে বানানো পরোটাটা ওর অনেক পছন্দ, আমার নিজেরও খেতে ভালো লাগে। আর স্পেশালভাবে পরোটা ভাজবো, ঘি দিয়ে ভাজবো না তা তো হতেই পারে না। ঘি দিয়ে একটু মচমচা করে ভেজে নিলাম। এখন হচ্ছে ডেকোরেশনের পালা, যেটা করতে আমার খুব ভালো লাগে, যদিও অনেক কষ্ট সব কিছু সুন্দর করে ডেকোরেট করা, বাট এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে। আসলে দুজন মিলে কাজ করলে দেখবেন কাজ করতে ভালো লাগে, আর তখন বেশি এত কষ্ট লাগে না। আমি যেহেতু এদিক দিয়ে ডেকোরেশন করছিলাম, ও ওই দিক দিয়ে যতটুকু হাঁড়ি পাতিল ভরেছিল সেগুলোকে ক্লিন করে নিচ্ছে, আর এদিক দিয়ে আমি একটু সুন্দর করে ভিডিও করছিলাম, প্লাস একটু ডেকোরেট করছিলাম। মাঝে মধ্যে এভাবে ছোটোখাটো ডেটগুলো অ্যারেঞ্জ করে ফেলবেন, দেখবেন ভালো লাগবে। সবসময় তো বাইরে যাওয়ার মতো অবস্থা থাকে না, অনেক সময় যেতে ইচ্ছে করে না, বা ধরেন রাত 10টা-11টা বেজে গিয়েছে, তখন তো আর বাইরে যাওয়াটা এত পসিবল হয় না। ঘরের মধ্যেই অনেক সময় এভাবে সুন্দর করে একটা ডিনার ডেটের অ্যারেঞ্জ করা যায়, যেটা করতে আমার খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে আমি প্রায়ই এরকম করে থাকি। সব সময় তো আর ওইভাবে সব কিছু রেডি থাকে না, কষ্ট হয়, তারপরও করার চেষ্টা করি, নিজে ভালো থাকি আর করতেও ভালো লাগে। তো এখন এই তো সব কিছু অ্যারেঞ্জ করা শেষ। আমার এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, আমার এই পেজে যারা নতুন নতুন আপু এবং ভাইয়ারা আছেন, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।